শুভ সকাল বন্ধুরা, একটি বৃষ্টি ভেজা সকাল আর তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকের ব্লগটা আমি শুরু করছি। তোমরা ব্লগটা দেখতে থাকো আর আমার পাশে থেকো। এতদিন গরম থাকার পর দুদিন হলো বৃষ্টি নেমেছে, আর এই বৃষ্টির জন্য ওয়েদারটা এত সুন্দর হয়েছে, একদমই গরম লাগছে না, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আমি জানি এই বৃষ্টিটা কমে গেলেই আবার হয়তো কিছুটা গরম পড়বে, কিন্তু এই কয়েকদিন যে গরম ছিল সেই গরম থেকে তো স্বস্তি মিলেছে, এটাই যথেষ্ট, তাই না? অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম, বৃষ্টি দেখলাম। এখন আমি চলে যাব অন্যান্য কাজগুলো করার জন্য। ঠাকুর ঘরে পর্দা এখনও সরাইনি, শুধু বাইরে থেকে প্রণাম করেছিলাম। এবার আমি ঠাকুর ঘরে পর্দা সরিয়ে দেব। ঠাকুর ঘরে পর্দা সরিয়ে দিয়েছি, আর আমার গোপাল সোনাকে তোমরা একটু দর্শন করে নাও। গোপাল সোনা এখনও শয়নে আছেন, তাকে জাগানো হয়নি। এবার আমি অন্যান্য ঘরের দরজাগুলো সব খুলে দেব, মানে বেলকনির দিকে যে দরজাগুলো সেগুলো খুলে দেব। কয়েকটা জানালা আর সবগুলো দরজাই আমি খুলে দিয়েছি। এবার আমি চলে যাব রান্নাঘরে, আর রান্নাঘরে গিয়ে আমি কিন্তু রান্না করে নিয়েছি। ডাল আর ভাত সকালে আমি করি, তোমরা জানো, সেগুলোই রান্না করেছি। আর রিজু খেয়ে দিয়ে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছে। আর এর মধ্যেই দেখো, আদি মনে হয় ফুল আনতে যাচ্ছে। সকালে ওদের পুজো হয় তো, ও ঘুম থেকে উঠেই ফুলটা নিয়ে আসে। তাই ওই লাল গেঞ্জি পরা যে সাইকেল নিয়ে ছেলেটা গেল, সেটা হলো আদি। রিজু চলে গেল স্কুলে, ওর বাবা ওকে গাড়িতে তুলে দিয়ে আস্তে আস্তে বাড়ি থেকে আসছে। আর দেখো, এই যে বেলি ফুলের গাছটা কত কুড়ি এসেছে। এই ডালটাতে কুড়িগুলো বড় হয়েছে, আর অন্যান্য যে ডালগুলো আছে সবগুলোতেই কুড়ি এসেছে, কিন্তু সেগুলো খুবই ছোট, এখনও ভালো করে বোঝানো যাবে না। যে কুড়িগুলো বড় হয়েছে সেগুলোই তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখন আমি চলে যাব সোজা রান্নাঘরে গিয়ে চা বসাতে হবে। এখনও আমরা চা খাইনি। রিজু স্কুলে বেরিয়ে যায়, তারপরেই আমরা চা খাই। হঠাৎ কোনো দিন আগে খেয়ে ফেলি। আমাদের চা খাওয়া অনেক আগেই হয়ে গেছে, তারপরে আমি রান্না করে নিয়েছি। আর দেখো, গোপাল সোনাকে সেবা দেওয়া হয়েছে। রিজুর বাবা গোপাল সোনাকে পুজো দিয়ে তারপরে অফিসে বেরিয়ে গেছে, তাই তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিলাম গোপাল সোনাকে, আর অন্যান্য ঠাকুরদেরকেও একটু দর্শন করিয়ে দিলাম। আর যে প্রসাদটা ছিল সেটা না আমি তুলে এই যে এখানে রেখে দিয়েছি। যেহেতু শুকনো ফল, তাই এগুলো নষ্ট হওয়ার কোনো ব্যাপার নেই, এখানে রাখা থাকলেও আমি পরে খেয়ে নেব। আর এখানে পুজোর থালা আর গ্লাসগুলো আছে, সেগুলো আমি একটু পরে ধুয়ে নেব। আমি যখন স্নান করে এসে পুজো দেব, ঠাকুর পুজো, তখন আমি এগুলো ধুয়ে নেব। এখন এইভাবেই থাকুক। আমার আবার একটা রান্না শুধু বাদ আছে, সেটা করে নেব। আর আমি চলে এলাম রান্নাঘরে। এই দেখো, স্টিলের কড়াইতে দুধ বসিয়েছি, আমি এখন ছানা করব। আর এইদিকে দেখো, রান্না করেছি কোয়াশ আলু দিয়ে মাখা মাখা করে একটা তরকারি করেছি, আর ডাল করেছি। ডালটা তো সকালেই করেছি রিজু স্কুলে যাওয়ার আগে, কিন্তু আলু কোয়াশের তরকারিটা আমি পরে করেছি, রিজুর বাবা যখন অফিস গেল তার আগে। আর কালকে যে মাছ করেছিলাম সেই মাছের ঝোল রয়ে গেছিলো, সেগুলো দিয়ে খেয়েই রিজুর বাবা অফিস চলে গেছে। আর আমি এবার চলে এলাম এই ঘরে। এই যে বিছানাটা দেখছো আমি গুছাইনি, শুধু বালিশগুলো ওই ব্যাগের ওপরে রেখে দিয়েছি। আর বিছানাটা এভাবেই ছিল, এটা ঝাড়া পরিষ্কার করা কিছুই হয়নি। এখন আমি ঘরটা ভালো করে গুছিয়ে নেব। বিছানাটা আমার গোছানো হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে দেখাবো আমরা কি কি কিনে এনেছি সেদিন। যা যা জিনিস কিনেছি কোনো কিছুই দেখানো হয়নি, শুধু ননদের শাড়িটা আর ননদের বরের শার্ট যে কিনেছিলাম সেটা ওদের বাড়ি যাওয়ার আগে তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম এর আগের ভিডিওতে। অন্যান্য জিনিসগুলো দেখানো হয়নি, তো এবার আমি দেখিয়ে দিই। এই যে প্যান্টটা দেখছো, এটা আমার শাশুড়ি মা রিজুকে দিয়েছে, মানে রিজুর বড় ঠাম্মি দিয়েছে রিজুকে।
আর তার সাথে দিয়েছে এই গেঞ্জিটা। প্যান্টটা না যেটা দিয়েছিল সেটা জিন্সের প্যান্ট ছিল, সেটা ওর ছোট হয়েছে, তারপরে আমরা সেটা পাল্টে এই প্যান্টটা নিয়ে এসেছি। তো ওর বড় ঠাম্মি ওই প্যান্ট আর গেঞ্জি দিয়েছে, আর ছোট ঠাম্মি এই শার্টটা দিয়েছে। ওর ছোট ঠাম্মিও যে শার্টটা দিয়েছিল সেটাও কিন্তু পাল্টে এটা আনা হয়েছে, কারণ ওই শার্টটাও ছোট হয়েছে ওর। আসলে ও এখন এতটা লম্বা হয়ে যাচ্ছে দিন দিন, জিনিস দিলে কেউ যদি জিনিস দেয় সেটা না ছোট হয়ে যায়, কারণ সবাই তো আর সব সময় ওকে দেখে না, তাই বুঝতে পারে না কি মাপের লাগবে। তো শার্টটা ছোট হয়েছিল তাই চেঞ্জ করে ওটা আনা হয়েছে। এখন যে প্যান্টগুলো দেখছো এইগুলো ওর বাবা দিয়েছে, প্যান্ট শার্ট। তো 3টে প্যান্ট নেওয়া হয়েছে, আর এই যে এই 3টে প্যান্ট নেওয়া হয়েছে, আর 3টে শার্ট নেওয়া হয়েছে, সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই প্যান্টটা তো আমার খুবই পছন্দ হয়েছে, যদিও লাইট কালার, কিন্তু তবুও ভালো লেগেছে। এই যে একটা সবুজের মধ্যে শার্ট, এটাও ভালো লেগেছে আমার। আর এই শার্টটা আর ওর ছোট ঠাম্মি যে শার্ট দিয়েছে চেঞ্জ করে যেটা আনা হয়েছে, ওই শার্টটা কিন্তু একই রকম। এই যে দেখো, এই শার্ট আর ওই সবুজ রঙের শার্টটা একই রকম। রিজুর জামা প্যান্টগুলো সবই তোমাদেরকে দেখিয়ে দিলাম বন্ধুরা। আর রিজুর মামাবাড়ি থেকে টাকা পাঠিয়েছে, প্রতি বছরই ওর মামাবাড়ি থেকে মিমির বাড়ি থেকে টাকা পাঠায়। তো সেই টাকা দিয়ে আমি পুজোতে ওকে কিছু কিনে দিই না, সেই টাকা দিয়ে আমি ওকে শীতের পোশাক কিনে দিই, কারণ পুজোর সময় তো অনেকগুলো জামা প্যান্ট হয়, এতগুলো জামা প্যান্ট দিয়ে আর কী করবে। তাই শীতকালের যে সোয়েটার, তারপর জাম্পার, জ্যাকেট, যাই বলো না কেন, সব ওইগুলো কেনা হয়। তো শীতের পোশাকেরও তো দরকার, তাই না, তখন কিনে দেওয়া হয়। আর এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ, এই ব্যাগটার মধ্যে রিজুর এই জামা কাপড়গুলো ছিল, প্যাকেট থেকে বের করে ট্যাগগুলো খুলে ভাঁজ করে সেখানে রেখে দেওয়া হয়েছিল। আর ওর বাবার যে জামা প্যান্টগুলো আছে সেগুলোও কিন্তু ওই ব্যাগের মধ্যেই আছে, সেগুলো আর কি দেখাবো বলো, বরং অন্য জিনিসগুলো দেখাই। এই যে এই শাড়িটা দেখতে পাচ্ছ, এটা হলো আমার মায়ের জন্য আনা হয়েছে। মা বেশি মোটা বা সিল্কের এই ধরনের শাড়ি পরতে পারে না, মা কটনের শাড়ি বেশি পরে, তাই এই শাড়িটা মায়ের জন্য আনা হয়েছে। বন্ধুরা, এখন যে শাড়িটা তোমরা দেখছো এটা হলো আমার বড়দির জন্য আনা হয়েছে। আমার বড়দির জন্য আর আমার ননদের জন্য একই রকম শাড়ি আনা হয়েছে, শুধু কালারটা আলাদা। ওটা হলো দুধে আলতা রং ছিল, আর এটা হলো সবুজ, এই তফাৎ। আর ওই শাড়িটার পাড় ছিল তুতে, আর এটার পাড় হলো লাল। আঁচলটা দেখো, এটা হলো আঁচল, আর ব্লাউজ পিসটা আছে। এই শাড়িটার ব্লাউজ পিসটা হলো এক কালার, আর পাড় বসানো আছে, হাতাতে হয়তো পাড়টা পড়বে যখন ব্লাউজটা বানানো হবে। সবাইকে দিতে ইচ্ছে করলেও কিন্তু সবাইকে তো আর একসাথে দেওয়া সম্ভব নয়, তাই না? তাই এক এক বছর করে এক একজনকে দেওয়ার চেষ্টা করি। বন্ধুরা, এবার আমি কি কিনেছি সেগুলো একটু তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমেই দেখাচ্ছি, একটা ওয়ান পিস কিনেছি, এটা জুডিও থেকে কিনেছি, আমার খুব ভালো লেগেছে জিনিসটা। আর গলাটা না অনেকটা বড় ছিল, সেটা একটু ছোট করে নেওয়া হয়েছে। এবার যেগুলো দেখাবো সবই কিন্তু 3 পিস। আর এইগুলো আমি নিয়েছি যে শাড়ির দোকান থেকে শাড়ি কিনি আমি, সেখান থেকেই নিয়েছি, পবন ক্লথ থেকে। সেখানে ভালো ভালো কুর্তি, 3 পিস, 1 পিস, 2 পিস সবই আছে, তো সেখান থেকে নেওয়া হয়েছে। এটার না হাতাগুলো সবচেয়ে বেশি ভালো লেগেছে, আর এই কুর্তিটা রিজুর বাবা পছন্দ করেছে, আমার বেশ ভালো লেগেছে। গলাটাও খুব সুন্দর দেখো। আর এটার সাথে এটা হলো ওড়না, ওড়নাটাও খুব ভালো, অনেকটা বড়। আর এটা হলো প্যান্ট।
এই যে প্যান্টটা এখানে রাখলাম, এই প্যান্টটা হলো যে কুর্তিটা কাল যে ভিডিওটা তোমরা দেখেছো, একটা কুর্তি দেখেছো পিঙ্ক কালারের অল্টার করতে দিচ্ছিলাম, সেই কুর্তির প্যান্ট আর ওড়না। আর এই যে প্যান্টটা দেখছো এই প্যান্ট আর এটার সাথেও একটা ওড়না আছে, এই যে সাদা আর গোলাপির মধ্যে এই ওড়নাটা, এটাও কিন্তু মানে এই প্যান্ট আর ওড়নার যে কুর্তিটা সেটাও কিন্তু অল্টার করতে দেওয়া হয়েছে, তোমরা দেখেছো এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি। এই একটা হলুদ রঙের কুর্তি নিয়েছি, এটার সঙ্গেও প্যান্ট ওড়না আছে। আর এটার কাপড়টা না খুব ভালো, একদম সফট, তো আমার বেশ ভালো লেগেছে, পরেও নিশ্চয়ই কমফোর্টেবল হবে, যখন পরবো তখন বুঝতে পারবো। আর আরও দুটো কুর্তি নেওয়া হয়েছে, একটা আমি কিনেছি আর আরেকটা কুর্তি আমার শাশুড়ি মা দিয়েছেন, তো সেই কুর্তি দুটো অল্টার করতে দেওয়া হয়েছে, হাতা লাগাতে দেওয়া হয়েছে, তো সেগুলো নিয়ে এলে পরে তোমাদেরকে দেখিয়ে দেব। আর আমার কাকি শাশুড়ি মা আমাকে প্রতি বছর পুজোতে শাড়ি দেন, এবার টাকা দিয়েছেন শাড়ি কেনার জন্য, তো সেটা রেখে দেওয়া হয়েছে। আমি কুর্তিও কিনতে পারি, শাড়িও কিনতে পারি, ঠিক নেই কী কিনবো, তো যা কিনি না কেন তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেব। আর তোমরা বলতে পারো যে শাশুড়ি মায়ের জন্য কিছু নেইনি কেন, সত্যি শাশুড়ি মায়ের জন্য নেইনি এই কারণে যে মাকে দোকানে নিয়ে গিয়ে মার যে শাড়িটা পছন্দ মাকে সেটাই কিনে দেব, এটাই আমি আর রিজুর বাবা ঠিক করেছিলাম যে মাকে এখানে ডেকে মায়ের পছন্দ মতো শাড়ি কিনে দেব। কিন্তু সেটা আর হয়নি, কারণ মায়ের শরীরটা খুব একটা ভালো নেই, গরমের জন্য মা একদম অসুস্থ হয়ে পড়েছিলেন, সেই জন্য মা আর আসতে পারেননি। মা বলেছেন যে তোদের পছন্দ মতোই তোরা কিনে আনিস, আমি আর যাব না এই গরমের মধ্যে। তা তো 2-3 দিন থেকে বৃষ্টি নেমেছে, এই বৃষ্টির মধ্যেও মা আসতে পারবে না জানি, কষ্ট হবে, তার বয়স্ক মানুষ, তো মা বলেছেন যে আমাদেরকেই নিয়ে আসতে। তো রিজুর তো এখন পরীক্ষা চলছে কন্টিনিউ, এই সপ্তাহ ধরে পরীক্ষা, সোম থেকে শুরু হয়েছে, শনিবার পর্যন্ত পরীক্ষা থাকবে, তারপরে হয়তো রবিবারটা ছুটি, আবার পরের সোমবার থেকে শুরু হবে। তো রিজুর পরীক্ষাটা যেদিন বন্ধ থাকবে, পরীক্ষা অফ থাকবে, সেই দিন আমরা গিয়ে মায়ের শাড়িটা কিনে আনবো। আর বাবার জন্য কিন্তু কিনেছি, বাবার জন্য শার্ট নিয়েছি একটা, তারপর আমার দেওরের জন্য একটা গেঞ্জি নিয়েছি, আর আমার কাকি শাশুড়ি মায়ের জন্য একটা শাড়ি নিয়েছি। সেইগুলো তোমাদেরকে দেখানো হয়নি, কারণ সেগুলো যেই দিন কিনে আনা হয়েছিল রাতে, তার পরের দিন সেইগুলো পাঠিয়ে দিয়েছি ওই বাড়িতে, তাই আর দেখাতে পারিনি। আর রুমালগুলো যে দেখালাম সেগুলো কাচার জন্য নিয়ে যাচ্ছিলাম, দিদি আসবে, দিদিকে কাচতে দেবো, নতুন রুমাল তো সেভাবে ইউজ করা যাবে না, সেটা একটু ধুয়ে নিতে হবে, জল কাচা করে নিতে হবে। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি চলে এলাম ঠাকুর ঘরে, এবার আমি স্নান করে চলে এসেছি, কিন্তু অবশ্যই এবার আমি ঠাকুর পুজো দেব, মানে দুপুরের ভোগ দেব গোপাল সোনাকে। আর এই যে গ্লাস বাটিগুলো আছে, প্লেটগুলো, সেইগুলো আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এইগুলো দিনে একবার মাজা হয়, হয় সকালে সাবান দিয়ে মেজে ধুয়ে নেওয়া হয়, আর নয় রাতে মেজে সাবান দিয়ে মেজে ধুয়ে আমি রাখি। তো একবার সাবান দিয়ে মাজা হয়, বাকি সময় বাকি দুবার আমি জল দিয়েই ধুয়ে নিই। দেখো বন্ধুরা, গোপাল সোনাকে আমার ভোগ দেওয়া হয়ে গেছে, দুপুরের ভোগ। আর দুপুরের ভোগে আমি খেজুর দিয়েছি গোপাল সোনাকে। ফল আনতে হবে, ফল আনার সময় হচ্ছে না, তাই আমি শুকনো ফলই দিলাম। এবার আমি চলে এলাম, এই যে ঘরগুলো গুছিয়েছি বলতে শুধু বিছানাটাই গুছানো হয়েছে ভালো করে, আর এই দিকের জিনিসগুলো সব এলোমেলো হয়ে আছে, এইগুলো আমি এবার পরিপাটি করে নেব।
ঘর গুছিয়ে আমি চলে এলাম বেডরুমে রিজু বসেছে পড়তে, আর ওর পাশে আমি এখন বসবো, ওর পড়াগুলো দেখব। তার আগে আমি দেখে নিচ্ছিলাম যে আজকে রিজু যে পরীক্ষাটা দিয়েছে তার কোশ্চেন পেপার কেমন হয়েছে, রিজু কতটা অ্যান্সার ঠিকঠাক দিতে পারলো সেগুলোই দেখার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি। আর বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই আসছি, ভালো থেকো তোমরা সবাই।